আজকে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। টিফিনটার নাম আমি দিয়েছি ম্যাগি অমলেট। তার জন্য আমি একটা ছোট্ট ইপির প্যাকেট নিয়েছি, 5 টাকার যে ইপির প্যাকেটগুলো হয় ওটাই আমি নিয়েছি। তারপর দিয়েছি একটা সসপ্যানে জল দিয়েছি, জল দিয়ে ইপিটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। ইপিটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ওই সেদ্ধ করে রাখা ইপিটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, যেহেতু আমি ম্যাগিটাতে কোনো লবণ ইউজ করিনি তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, অল্পই দেব। এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি তাই আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করব না। আর দিয়ে দিলাম ওই ইপির যে মশলাটা ছিল ওটা একটু পরিমাণে দিয়ে দিলাম। পুরো প্যাকেটটা দেইনি আমি, অর্ধেকের থেকে একটু বেশিই দিয়েছি। আর দিয়েছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা ভালোভাবে একটু গুলিয়ে নিতে হবে, যেন ভালোভাবে গুলে যায়। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওই মিশ্রণটা এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু অমলেটের মতো করে ছড়িয়ে দিতে হবে, যাতে দুই পাশ ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। নিচের দিকটা ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে গেলে এরপর উল্টে আরেকটা পিঠ হতে দেব। একটা পিঠ মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন একটু মুচমুচে হয়, তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। এবার ভাজাটা আমার ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি, তুলে এবার একটা ছুরির মাধ্যমে ছুরি দিয়ে কেটে দেব। আমার রেডি হয়ে গেছে আজকের ডিম অমলেট ম্যাগি। বাচ্চারা যদি এইভাবে ভিন্ন স্বাদের টিফিন পায় তাহলে কিন্তু ওরা খুব মজা করেই খায়। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন রেসিপি নিয়ে।